বড় একটা মিথ্যে জীবন কাটাচ্ছে আমার দিদি। চলাফেরা করা একটা মানুষকে মৃত মানুষের মতো মনে হচ্ছে। এদেরকে বাঁচানোর জন্য জল দিচ্ছ আর মানুষকে নিজের হাতেই মারছো। কি হয়েছে সাক্ষী? সকাল সকালে তুই এত ভারী ভারী কথা কেন বলছিস? দিদি, তোমার এসব ভারী ভারী কথা মনে হচ্ছে ঠিকই, কিন্তু আমি সত্যি বলছি। কি হয়ে গেছে? কি বলতে চাইছিস? সোজাসুজি বল না। যদি তুমি অন্য কাউকেই ভালোবাসতে তাহলে তুমি রাহুলকে বিয়ে করলে কেন? কেন নিজের সাথে সাথে আরো দুটো জীবন নষ্ট করলে বলো আমাকে। এখন তুই সত্যি জানতে পেরে গেছিস, তাহলে শোন। মা এত পরিশ্রম করে আমাদের পড়াশোনা করিয়েছে, আমাদের বাবার অভাব বুঝতে দেয়নি। এই জন্য আমি চাইনি যে মা আমার ভালোবাসার কথা জেনে নিজে খারাপ মনে করুক। হে ভগবান, এখানে তো সবাই স্যাক্রিফাইস করে যাচ্ছে। তাহলে তুমি ভবিষ্যতের জন্য কি ভেবেছো দিদি? এইভাবে জীবন কাটাবে? দেখ সাক্ষী, আমি রাহুলের সাথে কোনো সম্পর্ক তৈরি করতে পারবো না। আমার শরীরে শুধু আর শুধু বিবেকেরই নাম আছে। আমি সব কথা বিবেককেই দিয়েছি, আর ব্যাস। আমি এইভাবে তিনটে জীবন নষ্ট হতে দেখতে পারি না। মনে হচ্ছে এখন আমাকেই কিছু একটা করতে হবে। জানো সরলা, কলা আর দুধ একসাথে খেলে 10খানা ঘোড়ার শক্তি আসে। তখন ঘোড়া সিংহীর ওপর চেপে বসে। এটা তো সময়ই বলবে যে তুমি ঘোড়া না গাধা। तेरे बिना ना जीना मुझको, दिल की हर धड़कन में तू ही तू। तेरे ही प्यार का है जादू जो छाया मुझ पे तेरे हुस्न का है असर। पास है फिर क्यों सर को यूं झुकाए, प्यार जरा सा क्यों ना तू दिखाए। भूल जा खुद को, भूल जहाँ ये घुल के तू मुझ में রাত দিন বিতারে। এই রাতটা তো আমি সারা জীবন অপেক্ষা করছিলাম। যখন আমি জানতে পারি যে একটা পুরুষ আর মহিলার সম্পর্ক, তখন থেকে আমি ধরে নিচ্ছি যে আমার প্রথম ভালোবাসা আমার বউকেই দেব। আজ পর্যন্ত আমি কাউকে আমাকে ছুঁতে দিইনি। আমি তোমার সামনে একদম সাদা কাগজের মতো। আজ অবধি আমার ওপরেও কারো কলম চলেনি, আমিও খালি কাগজ। এর মানে এটা তোমার প্রথমবার? ফুলসজ্জা তো সবার প্রথমবারই হয়, তাই না? তুমি আমাকে ভুল ভাবছো। আমি বলতে চাইছিলাম যে আজকালকার মেয়েরা তো ছেলেদের থেকেও এগিয়ে গেছে, আর ওদের তো আগে থেকেই দড়ি ছেঁড়া। আমি বলছিলাম যে 10খানা ফুলসজ্জা কাটিয়ে এসছে। কিন্তু আমি সেই মেয়েদের মধ্যে নই। না আমার সাথে কেউ এরকম করেছে, আর নাহি আমি কারোর সাথে এরকম করেছি। লেহেঙ্গাটা তো খুব মজবুত মনে হচ্ছে। বেশ শক্তি লাগাতে হবে এটাকে ফাটানোর জন্য। হ্যাঁ, জোর তো লাগাতেই হবে, তাই না?
সরলা, মা তুমি? কেমন আছিস তুই? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ঠিক আছি। আর তোর বিবাহিত জীবন কেমন চলছে এখন? এখন আমি মাকে কি করে বলবো? আর তোর স্বামীর নেচার কেমন? তোর সাথে ভালো ব্যবহার করে তো, তাই না? যদি আমি তোমাকে সবকিছু বলতে পারতাম মা। কি হয়েছে তোর? এইমাত্র তো কত খুশি হয়ে জড়িয়ে ধরলি, আর হঠাৎ করে মুখ শুকিয়ে গেল। আচ্ছা ছাড়, এই দেখ, আমি না, তোর মাসি আছে না, ওর মেয়ে ঋতু, ওর না বাচ্চা হয়েছে। তা আমি শপিং করতে গিয়েছিলাম, তাই ভাবলাম তোর বাচ্চার জন্যও নিয়ে যাই। দেখ না কেমন হয়েছে। মা এইসব তো হতেই থাকবে, কিন্তু আমার বাচ্চা চাই না। আর আর আমি চাই না কোনো বাচ্চা হোক। এটা রাখো তুমি। আমি ব্যাস এইভাবেই খুশি। কিন্তু কেন? এখন সব প্রশ্ন উত্তর এখানেই করবে? ভেতরে চলো, ভেতরে গিয়ে কথা বলছি। কিছু খাবার দাবার নিয়ে আসছি। আরে মা, কেমন আছো? প্রণাম নিও। খুব খুশি থাকো। কেমন আছো রাহুল? বাস ভালো আছি। আচ্ছা এটা বলো, হুম? তুমি সরলার সাথে খুব সুখে আছো তো? হ্যাঁ, আসলে কি হয়েছে না, ও ছোটবেলায় খুব দুষ্টুমি করতো। দুষ্টু? হুম, আরে হুম। ও তো সারাদিন ভগবানের পুজো করতে থাকে। ওর তো মানডে, টিউসডে, ওয়েডনেসডে ফাস্টই শেষ হয় না। 1 মাস শেষ হতে চলেছে আর ওর ফাস্টিংই শেষ হচ্ছে না। এনিওয়েজ মা, আমি আসছি, বাই। আচ্ছা মা, তুমি ভেতরে বসো, আমি ততক্ষণে কাপড় শুকিয়ে আনছি। কিছু তো সমস্যা মনে হচ্ছে। প্রথমে সরলা বলছিল বাচ্চা টাচ্চা কিছু চায় না, এবার জামাইও দেখলাম কেমন একটা শুকনো শুকনো ভাবে কথা বলে গেল। আমার কোনো কিছু ঠিক মনে হচ্ছে না। এরকম হয়নি তো। জামাই হয়তো নপুংসক, সরলাকে ফুলসজ্জাতে খুশি করতে পারেনি, আর এই জন্যে সরলা জামাইয়ের থেকে দূরে দূরে থাকে। জামাইও ঠিক করে কথা বলছে না। মনে হচ্ছে আমাকে সত্যিটা জেনেই ছাড়তে হবে, যে আসলে সমস্যাটা কোথায়। আরে মা, দিদির সাথে দেখা হলো? কি হয়েছে মা? সব ঠিক আছে তো? তোমাকে না ভীষণ চিন্তিত দেখাচ্ছে। জামাইবাবু ওকে দুঃখ দিচ্ছে না তো? দিদি ওখানে ভালো আছে তো? কি হয়েছে মা? মা! চিন্তার বিষয় তো আছে। ঠিক লাগলো না সবকিছু। সরলা আর রাহুলের মধ্যে কিছু তো সমস্যা আছে। সরলা আমাকে কিছু লুকিয়ে গেল মনে হয়, আর জামাইকে দেখেও উদাস বলে মনে হলো। দুজনের মধ্যে কিছু তো সমস্যা আছে। কিন্তু কিন্তু কেমন ঝামেলা মা? আমি তো ওখানে কিছুক্ষণের জন্য ছিলাম, এই জন্যে বুঝতে পারিনি দুজনের মধ্যে কি নিয়ে সমস্যা হচ্ছে। কিন্তু কিছু তো সমস্যা আছে, ভেতরে ভেতরে দুজনকেই কষ্ট দিচ্ছে। এসব তুমি কি বলছো মা? হ্যাঁ, আমি আমার মেয়ে সরলাকে খুব ভালো করে জানি। ও আগে কখনো এরকম ছিল না। যাই হোক না কেন, কিন্তু আমি ওকে এইভাবে ছাড়তে তো পারি না। না, আমি ওকে সাহায্য করেই ছাড়বো। কিন্তু যতক্ষণ না আমরা জানতে পারছি যে ওদের দুজনের মধ্যে কি ঝামেলা হয়েছে, ততক্ষণ পর্যন্ত আমরা কি করতে পারি বলো? তুই সাহায্য করতে পারিস। আমি? কিন্তু কিভাবে? দেখ, তুই না কিছুদিনের জন্য ওদের সঙ্গে থাকতে চলে যা। আর ওরা যদি জিজ্ঞেস করে না, তাহলে ওদের বলে দিস যে আমার এক্সামের সেন্টার এখানে হয়েছে, এই পাশের স্কুলে। তাই জন্য আমি তোমাদের সঙ্গে থাকতে চলে এসেছি। সেটা তো ঠিক আছে মা, কিন্তু কিন্তু আমি এটা কি করে বুঝবো যে ওদের দুজনের মধ্যে কি চলছে? আমি তো কোনো ডিটেকটিভ নই না। মনে হচ্ছে তোকে সবকিছু শেখাতে হবে। দেখ, তুই ওদের সঙ্গে না যতটা পারিস সময় কাটা, না যতটা পারিস ওদের কাছাকাছি থাক,
তারপর কথায় কথায় তুই জানতে পেরেই যাবি যে আসলে সমস্যাটা কোথায়। আর যখন জেনে যাবি তখন ওদের কাছাকাছি আনার চেষ্টা করবি, ঠিক আছে? হ্যাঁ মা, এটা তো আমি করতেই পারি। ঠিক আছে মা, তাহলে গিয়ে আমি আমার ব্যাগটা প্যাক করে নিই, ওকে? আমি জানি ও সত্যিটা কি সেটা জেনেই আসবে। কিন্তু দরজাটা এমনি করে খোলা আছে কেন? দিদি, এই দিদি আর জামাইবাবু কোথায় আছে? দুজনের মধ্যে কাউকেই দেখা যাচ্ছে না। দিদি, ভেতরে গিয়ে বেডরুমে দেখি। দিদি, মনে হচ্ছে দিদি বেডরুমে আছে, গিয়ে দেখি। আচ্ছা, তাহলে এখানে এসব চলছে। জামাইবাবু, হ্যাঁ। তুমি কখন এলে? 10টা কলা খেয়ে কোন পাহাড়ে যাচ্ছিলেন জামাইবাবু? আর কি শুনেছো তুমি? আর কিচ্ছু না, বাস 10টা কলা খেয়ে আপনি পাহাড়ে পৌঁছে যাচ্ছিলেন আর কারোকে 10টা কলার পাওয়ার দেখাচ্ছিলেন। আর কি শুনেছো তুমি? আর আর আপনি পাহাড়ের চূড়ায় বাস পৌঁছেই যাচ্ছিলেন, উম, বাস এইটুকুই শুনেছি। আরে ওসব কথা ছাড়ো, তুমি তো বলোইনি যে তুমি আসছো। ফোন করে দিতে আমি নিজে গিয়ে তোমাকে নিয়ে আসতাম। অ্যাকচুয়ালি কি জানেন তো জামাইবাবু, আমার এক্সামের সেন্টারটা আপনার বাড়ির পাশের স্কুলেই পড়েছে, তাই আমি এসেছি। ও, তাই আমি ভাবলাম হোস্টেলে কেন থাকবো, দিদির বাড়ি তো আছে, দিদির বাড়িতেই থেকে যাব। একদম ঠিক ভেবেছো তুমি। এখানেই থাকো, তোমারই বাড়ি এটা। কেন বেকার বেকার হোস্টেলে থাকবে গিয়ে তুমি? এই জন্যই তো এসে গেছি জামাইবাবু, এখন থেকে আপনি আর একা একা বালিশ বালিশ খেলবেন না। আরে কি উল্টাপাল্টা বলছিস তুই? আচ্ছা, দিদি কোথায়? দেখা যাচ্ছে না। ও হয়তো কিচেনে আছে। আচ্ছা ঠিক আছে, আমি দিদির সাথে দেখা করে আসছি। হ্যাঁ, আর পরের বার নক করে আসিস প্লিজ। আরে এরকম স্বপ্নে আমি কি কি করে বসি। আরে শিক্ষাও কি ভাবছে আমার ব্যাপারে জানি না। তোর এরকম ছোট জামা কাপড় পরার স্বভাবটা গেল না না? আচ্ছা, এটা বল, কোনো বয়ফ্রেন্ড হয়েছে নাকি? দিদি, আমি না ছোট ড্রেস নিজের জন্য পরি, কাউকে দেখানোর জন্য নয়। তুই ওদের সঙ্গে না যতটা পারিস সময় কাটা, না যতটা পারিস ওদের কাছাকাছি থাক। তারপর কথায় কথায় তুই জানতে পেরেই যাবি যে আসলে সমস্যাটা কোথায়। আচ্ছা দিদি, এটা বলো, জামাইবাবু কেমন? তোমার বিয়ের তো প্রায় 1 মাস হয়ে গেল, কতবার ফুলসজ্জা করেছো বলো? তোর লজ্জা লাগে না দিদিকে এরকম প্রশ্ন করতে? আচ্ছা, এতে লজ্জা কিসে? আমাকেও তো এর মধ্যে দিয়ে যেতে হবে, বলো না। আচ্ছা শোন, মাকে বলিস না যে আমি রাহুলের সাথে কোনো সম্পর্কে যাইনি। কি? আমি প্রত্যেকবার কোনো না কোনো বাহানা করে দিতাম। কিন্তু কেন দিদি, তোমার কি জামাইবাবুকে পছন্দ নয়? এত হ্যান্ডসাম। যদি আমি তোমার জায়গায় হতাম তাহলে ফুলসজ্জার রাতের সাথে সাথে ফুলসজ্জার দিনও কাটাতাম। আরে দুজন বোনের মধ্যে কি কথা হচ্ছে? হ্যাঁ, ব্যাস এমনি। আচ্ছা এমনি। জামাইবাবু, আমি কফি বানাচ্ছি, আপনি খাবেন? তোমার হাতের কফি খাওয়ার সুযোগ তো আমি পাইনি, এখন যখন পাচ্ছি তাহলে মিস কেন করব? বানাও আমার জন্য। আই এম ওয়েটিং ফর কফি, ওকে? ওকে। আমি আসছি। কাকে খুঁজছেন জামাইবাবু? কাকে খুঁজবো?
যা আছে তা কোথাও দেখতে পাই না। কফি। থ্যাংক ইউ। দিদি এত হ্যান্ডসাম জামাইবাবু পেয়েছে, তাও কিন্তু দিদি এখন পর্যন্ত ফুলসজ্জা এনজয় করেনি। যদি আমি দিদির জায়গায় আমি হতাম, তাহলে দিন রাত আমি জামাইবাবুর সাথে মজা করতাম। জামাইবাবু, আমি এখানে এসেছি মাত্র একদিনই হয়েছে, কিন্তু এর মধ্যেই আমি সব কিছু বুঝে গেছি যে আপনার আর দিদির মধ্যে কিছু ঠিক নেই। এবার তোমার থেকে কি লুকাবো শিক্ষা? আমি আর সরলা আমরা একে অপরের জন্য তৈরিই হইনি। মানে ও আসলে অন্য কাউকে ভালোবাসে, কি? আর ও যেন তেন প্রকারেণ এটা প্রমাণ করতে চায় যে আমি নামার্থ, আর যাতে আমার এইটা জানার পরে ও এই ছেলেটাকে বিয়ে করে নেবে। হে ভগবান, দিদি এসব কি করছে? এখন আমাকে কিছু করতে হবে। জামাইবাবু, যেটা আপনি দিদির থেকে পাননি সেটা আমি আপনাকে দেব। শিক্ষা, হ্যাঁ, এটা ঠিক না শিক্ষা। যদি তোমার বোন আর মা এটা জানতে পারে তাহলে ওরা কি রকম ভাববে, কি চলবে ওদের ওপর দিয়ে? জামাইবাবু, এখনো আপনি দিদির সম্বন্ধেই ভাবছেন? আমি তোমার ফিলিং বুঝতে পারছি শিক্ষা, কিন্তু কিন্তু কেন জামাইবাবু? আমি তোমাকে এরকম টেনশনে দেখতে পারি না। কিন্তু আমার জীবনে এইভাবে ছটফট করাই লেখা আছে। কত পার্থক্য না তোমাদের দুই বোনের মধ্যে। একজন তড়পায় আর দ্বিতীয়জন তড়পাচ্ছে দেখতে পাচ্ছে না। এত বড় একটা মিথ্যে জীবন কাটাচ্ছে আমার দিদি। চলাফেরা করা একটা মানুষকে মৃত মানুষের মতো মনে হচ্ছে। এদেরকে বাঁচানোর জন্য জল দিচ্ছ আর মানুষকে নিজের হাতেই মারছো। কি হয়েছে সাক্ষী? সকাল সকালে তুই এত ভারী ভারী কথা কেন বলছিস? দিদি, তোমার এসব ভারী ভারী কথা মনে হচ্ছে ঠিকই, কিন্তু আমি সত্যি বলছি। কি হয়ে গেছে? কি বলতে চাইছিস? সোজাসুজি বল না। যদি তুমি অন্য কাউকেই ভালোবাসতে তাহলে তুমি রাহুলকে বিয়ে করলে কেন? কেন নিজের সাথে সাথে আরো দুটো জীবন নষ্ট করলে? বলো আমাকে। এখন তুই সত্যি জানতে পেরে গেছিস, তাহলে শোন। মা এত পরিশ্রম করে আমাদের পড়াশোনা করিয়েছে, আমাদের বাবার অভাব বুঝতে দেয়নি। এই জন্য আমি চাইনি যে মা আমার ভালোবাসার কথা জেনে নিজে খারাপ মনে করুক। হে ভগবান, এখানে তো সবাই স্যাক্রিফাইস করে যাচ্ছে। তাহলে তুমি ভবিষ্যতের জন্য কি ভেবেছো দিদি? এইভাবে জীবন কাটাবে? দেখ সাক্ষী, আমি রাহুলের সাথে কোনো সম্পর্ক তৈরি করতে পারবো না। আমার শরীরে শুধু আর শুধু বিবেকেরই নাম আছে। আমি সব কথা বিবেককেই দিয়েছি, আর ব্যাস। আমি এইভাবে তিনটে জীবন নষ্ট হতে দেখতে পারি না। মনে হচ্ছে এখন আমাকেই কিছু একটা করতে হবে। আমি আমার বন্ধুর ওখানে যাচ্ছি, আমার আসতে লেট হয়ে যাবে। যদি তোমার কিছু খাবার হয় তাহলে সাক্ষীকে বলে দিও। আমি আসি। হুম।
এই মাত্র দিদি একটু বাইরে বেরোলো। এখন ঘরে শুধু আমি আর জামাইবাবু। কেননা আমি জামাইবাবুকে সেই সুখ দিই যেটার ওপর জামাইবাবুর অধিকার আছে। আমি জামাইবাবুর জন্য সেই রকমই স্ত্রী হয়ে যাব যেরকম স্ত্রী দিদি হয়ে এসেছিল। হ্যালো। ল্যাপটপের মধ্যে কাজ করছি। জামাইবাবু, জামাইবাবু, হ্যাঁ, 1 মিনিটের জন্য এসো না। আল কল ইউ ব্যাক। হ্যাঁ, তাড়াতাড়ি এসো না। জামাইবাবু এসো না একবার, আরে তুমি আছো কোথায় কিন্তু? প্লিজ তাড়াতাড়ি এসো। আরে তুমি আছো কোথায়? আপনারই বেডরুমে আছি। আচ্ছা। শিক্ষা ওর দিদির বিয়ের লেহেঙ্গা কেন পরছে? ওর আবার কি হয়ে গেল? কি হয়েছে শিক্ষা? ডাকছো কেন? জামাইবাবু, আমি ব্লাউজের হুকটা লাগাতে পারছি না, লাগিয়ে দিন না। দেখো শিক্ষা, কি বলছো তুমি? যদি সরলা চলে আসে, ও দেখে নেয় তো কি ভাববে ও? কিচ্ছু ভাববে না। আরে লাগাও না। হুম হুম ডান হয়ে গেছে। দিদি অন্য কারোকে ভালোবাসে, আর হুম? আর আমি আমি আপনাকে ভালোবাসতে শুরু করেছি। শিক্ষা, জ্ঞান ফিরে আসো। আমি তোমার বোনের বোন না। আপনি আমার জামাইবাবু তখন হতেন যদি আপনার আর দিদির মধ্যে কোনো সম্পর্ক স্থাপন হতো। আর আমার দিদি তো আপনাকে ছুতেও দেয়নি। আজ থেকে আপনি শুধু আমার রাহুল, জামাইবাবু নয়। মা, আরে চলে এলি তুই? তুই শুধু 5 দিনেই চলে এলি? আমি তো তোকে 8-10 দিন থাকতে বলেছিলাম। আমি সব কিছু জেনে এসেছি। তুমি যেমন ভেবেছিলে না, ঠিক সেই রকমই ব্যাপারটা। আমি সব কিছু জেনে গেছি। আসলে ঘটনাটা কি? কি জানতে পেরেছিস? আমাদের জামাই নপুংসক নয় তো? কি কি বললে তুমি? নপুংসক? হুম। রাহুল নপুংসক নয়, ও একটা আসল পুরুষ। কি হয়েছে মা? তো লজ্জা করে না নিজের মুখে নিজের বোনের স্বামীর নাম নিতে? হ্যাঁ, আমি রাহুলকে জামাইবাবু বলতে পারি না, কারণ আমি ওকে ভালোবাসতে শুরু করেছি।
এইসব কি ফালতু কথা বলছিস তুই? আমি কিছু উল্টোপাল্টা বলছি না গো মা। এখন রাহুলও আমাকে ভালোবাসতে শুরু করেছে, আর আমরা দুজন ফয়সলা করেছি যে আমরা মন্দিরে গিয়ে বিয়ে করব, আর তারপর আমরা সাথে থাকব। কি? তুই নিজের বড় বোনের ঘর ভেঙে ফেলবি? ওর সামনে তুই ওর সতীন হয়ে ঘুরবি? হ্যাঁ? না গো মা, আমি দিদির সতীন হয়ে থাকবো না গো। তুই যেটা বলছিস সেই হিসাবে এটাকে সতীন হওয়া বলে। মা, দিদির বিয়ের 1 মাস হয়ে গেছে, কিন্তু ওদের মধ্যে স্বামী স্ত্রীর মতো কোনো সম্পর্কই নেই। দিদি আগে থেকেই কাউকে ভালোবাসে, আর শুধু তোমার জন্যই নিজের ভালোবাসাকে স্যাক্রিফাইস করেছে। হ্যাঁ ভগবান, এ আমি কি পাপ করে ফেললাম? এবার আমরা কি করব? মা, আমার মনে হয় আমাদের দিদিকেই সেই ছেলেটার সাথে বিয়ে দেওয়া উচিত যাকে ও ভালোবাসে। তুই ঠিক বলছিস, কিন্তু সমাজ এটা মেনে নেবে না। মা, দুনিয়ার লোকেদের চিন্তা করলে না 4টে জীবন নষ্ট হয়ে যাবে মা। কারণ এখন আমিও রাহুলকে ছেড়ে থাকতে পারবো না। একটা কাজ কর, ফোন করে ওদের এখানে ডেকে নে। আগে আমি সবার সাথে কথা বলতে চাই। ঠিক আছে ফোন মা। কর। এক্ষুনি তুমি বাড়ি চলে এসো, আর দিদিকেও সাথে নিয়ে এসো। আর হ্যাঁ, দিদিকে বলো যে ও যেন ওর বয়ফ্রেন্ডকে নিয়ে আসে, কারণ মা আমাদের সবার সাথে দেখা সাক্ষাৎ করতে চায়। হ্যাঁ। হুম। সরলা, তুই কি এই ছেলেটাকে ভালোবাসিস? তুমিও কি সরলাকে সত্যি ভালোবাসো? হ্যাঁ হ্যাঁ মা, আমি ভালোবাসি। রাহুল, শিক্ষা আমাকে সবকিছু বলে দিয়েছে যে তোমরা একে অপরকে ভালোবাসো, কিন্তু আমি তোমার গায়ে জানতে চাই। আজ্ঞে মাম্মি, আমরা বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। এই হঠাৎ করে বুড়িটা কি হয়ে গেল? মা রেগে এভাবে চলে গেল কেন? নাও, এটাকে নিয়ে নাও, নিয়ে নাও। আর তোমরা দুজন যাকে সত্যি সত্যি ভালোবাসো হ্যাঁ? তার কপালে সিঁদুর পরিয়ে দাও, আর সেটাও আমার সামনে। ওঠো আর ভালো জীবন কাটাও। ভগবান ওদেরকে সুখী করুক।
কেমন লাগছে আমার সাথে? বাস ইকশা, মানতে হবে তোমার মস্তিষ্ককে। হঠাৎ করে সবকিছু কেমন ঠিক করে দিলে তুমি, আর আমাদের সবার জীবনটাকে তুমি কিভাবে বাঁচিয়ে দিলে। এক মিনিট। আরে কলা দুধ, নাও এটাও। আর আজকের কলা বরবাদ হবে না কিন্তু। হুম, দুধ আর কলা খেয়ে 10টা ঘোড়ার শক্তি চলে এসছে আমার মধ্যে। তাহলে পাহাড়ে উঠতে তৈরি তো ঘোড়া?